অনেকদিন পর পটেটো ওয়েজেস আর কফির কম্বিনেশনটা উপভোগ করলাম। সাথে হচ্ছে গিয়ে রাজু অনেক অনেক মজা করে সিদ্ধ জলপাইয়ের আচার কিভাবে বানালো সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। শীত পড়ে গেছে আর আমার আলাইনার কম্বলের তলে ঢুকে গেছে। যাই হোক, ওই দিন এই সিদ্ধ জলপাই দিয়ে এত মজা করে রাজু জলপাই ভর্তা বানায়, মানে এখনও দেখলে আমার জিভলায় পানি আসতেছে, এত মজা হয়েছিল। একদম ব্যালেন্স মিষ্টি, একদম ব্যালেন্স টক, ব্যালেন্স ঝাল। তো একদম সিম্পল, আমি জানি সবাই পারে, তাও একটু বলে দিচ্ছি। গুঁড়ো মরিচ, লবণ দিয়ে, মানে ও স্টেপে স্টেপে মাখাইছে, যার কারণে এতটা মজা হয়েছে। আর সরিষার তেল দিয়ে একদম ভালো মতো কচলে নিছে। প্রথম দফায় তো একদম কচলিয়ে জলপাইটাকে একদম থেতো করে নিছে। তারপর একদম প্রতি স্টেপে স্টেপে একটু একটু মশলা অ্যাড করতেছিল আর একদম ভালোভাবে ম্যারিনেট করতেছিল। তারপর ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিছে, একদম আমি কেটেও দিইনি, ও একদম হাত দিয়ে কুচি কুচি করে দিয়ে দিছে। তারপর দিয়ে দিচ্ছে এখানে চিনিটা যার যার টেস্ট বান অনুযায়ী, যে মিষ্টি বেশি খায় সে মিষ্টি বেশি দিবে, যার টক মিষ্টি দুইটা পছন্দ তারা ব্যালেন্স করে দিবে। অ্যান্ড দেন এরপর ভালোভাবে মাখামাখি করতে হবে। অ্যান্ড দেন রেডি আমাদের জলপাইয়ের চাটনি বলেন, আচার বলেন, যাই হোক। তারপর এখানে দেখেন আমার সোনা পাখি আলাইনা কেমনে ঘুমায়। ওরে একদম কম্বলের ভিতরে আমি ঢুকাই দিছি, ওখানে ঢুকায় আমি মানে আটকাই দিছি। এরপর ওমে অনেকক্ষণ ঘুমাইছে। সো তারপরের দিন হচ্ছে আমরা চলে আসি খানাসে মানে অফিস শেষ করে। তো অফিস শেষ করে খানাসে এসে ওই দিন আবার কিছু ভিডিওস নেই, ক্লিপস নেই। আর ওই দিন আমরা আরেকটা কম্বো হচ্ছে অর্ডার করি। ওই দিনের কম্বোটা ছিল হচ্ছে সাব স্যান্ডউইচের একটা কম্বো, সাথে হচ্ছে ছিল 2টা স্ট্রিপস অ্যান্ড একটা কোল্ড কফি। আর আমার কাছে সত্যি কথা বলতে, আপনার কাছে রাজুর কাছে হচ্ছে কি, আপনার কাছে বলতেছি, রাজুর কাছে ওদের বার্গার কম্বোটা বেশি ভালো লাগছে, আর আমার কাছে হচ্ছে সাব স্যান্ডউইচটা বেশি ভালো লাগছে। মানে বার্গারটা ভালো লাগছে ওদের কাছে, রাজুর কাছে, আমার কাছে সাব স্যান্ডউইচটা। কারণ আমার কাছে বার্গারটা একটু ড্রাই লাগছে, আর সাব স্যান্ডউইচটা একটু সসি, যেটা আমার কাছে ভালো লাগছে, ট্যাঙ্গি ফ্লেভারটা। সো তারপর নিজের কিছু পিকচার্স নিলাম, ভিডিও নিলাম। নর্মালি হচ্ছে পিকচার্স ভিডিও কিছুই তো না হয় না ঠিক মতো, তো একটু রেস্টুরেন্টে গেলেই আর কি তা তোলা হয়। আমি অনেক ভুল করতেছি, কারণ আমি এক্সট্রিম টায়ার্ড গাইস। নেক্সটে ভিডিও আসলে দেখবেন আমার নিঃশ্বাস ফলানোর সময় নেই। সকাল 9টায় বাইরে হইলে আমি বাসায় ঢুকি হচ্ছে মনে করেন রাতের 10টা-11টায়। তো এই যে সাব স্যান্ডউইচটা আর হচ্ছে 2টা স্ট্রিপস, আর যেমন লুকস ইয়ামি এমন টেস্টও ইয়ামি। আর ওয়েজেসটাও দারুণ ফাটাফাটি লাগছে আমার কাছে। অ্যাটলিস্ট একটা ওয়েজেস আর একটা কোল্ড কফি হলে এনাফ অনেকক্ষণ বসে আড্ডা দেওয়ার জন্য। তারপর আমি আমার বাচ্চা পার্টির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম বাসায়। তো শেষ।